মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর চেয়ারম্যান জাতীয় পরিষদ, প্রধান তাফসীরকারক হিসাবে যিনি আমাদের ভিতরে কোরআন হাদিসের আলোকে তাফসীর পেশ করবেন, তিনি হলেন বিশিষ্ট লেখক ও গবেষক হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আলী আনসারী সাহেব। আর অন্যান্য তাফসীরকারকবৃন্দ, আজকের এই মাহফিল সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুযোগ্য সঞ্চালক, মিডিয়ার ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা মা বোন সহ স্টেজের ওলামা হযরত সহ আপনারা যারা সামনে আছেন, দিনদার, ইমানদার, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, রসুল প্রেমিক, মুমিন মুসলমান ভাই বোনেরা, সকলের প্রতি আমার আবারও সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত তাফসীরুল কোরআন মাহফিল একটা বিশেষ উদ্দেশ্যে এই মাহফিল। এখানে বালিকা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? কোরআন শিক্ষা দেওয়া হয়, রসুলের হাদিস শিক্ষা দেওয়া হয়, রসুলের আদর্শ শিক্ষা দেওয়া হয়। আজকের এই তাফসীরুল কোরআন সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুরসিতে বলছেন, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ফাদলু কালামিল্লাহ লা শাইরুল কালাম কা ফাদলিল্লাহ লা খালকিহি। পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেরকম মর্যাদা, পৃথিবীর সমস্ত বই পুস্তক কিতাবের উপরে আল্লাহর কোরআনের সেরকম মর্যাদা। এরকম একটা মর্যাদাপূর্ণ মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিনীতভাবে প্রার্থনা করব, আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রধান আলোচক, যিনি প্রধান তাফসীরকারক আছেন, ওনার মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করবেন। আমি বলছিলাম যে আল্লাহর কোরআন, এই কোরআন আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পাঠিয়েছেন। সমাজ থেকে যাবতীয় অন্যায়, অত্যাচার, অবিচার, অনাচার, আহত, নিহত, হত্যা, গুম, খুন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল, লুটপাট, আত্মসাৎ থেকে রক্ষা করার জন্য সমস্ত প্রকারের সামাজিক অসামাজিকতা, অনৈতিকতা, অবিচার, অশান্তি দূরীভূত করে সারা পৃথিবীতে বেহেশতি পরিবেশ সৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা মানুষকে জান্নাতি রূপে তৈরি করে প্রস্তুত করে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে মুক্তির গ্যারান্টি দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর কোরআন পাঠিয়েছেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমরা মুসলমানের হতভাগা আল্লাহর দেওয়া নেয়ামত এই কোরআন পাওয়ার পরে আমরা কোরআনের ধারে কাছে পৌঁছতে চাই না, কোরআনের আমল আমরা করতে চাই না। চাই কি? আপনারা জানেন আল্লাহ তাআলা এই পৃথিবীকে সুন্দর সুস্থ পরিচালনা করার জন্য কোরআন ফিরিয়েছেন। এই কোরআনে সূরা আনামের 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থ কণ্ঠে ঘোষণা করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহর এই কোরআনে কোনো কিছু বাদ দেওয়া হয় না। এই কোরআনে সূরা নামলের 75 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শুধু দৃশ্যমানই নয়, এমন কোন অদৃশ্য বস্তু নাই যেটা বিশেষ কিতাবে লিপিবদ্ধ করে রাখা হয় না। ওয়া মিন গায়বাতিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিন মুবিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হাজার হাজার মিটার মাটির নিচে কোথায় কেরোসিনের খনি, কয়লার খনি, গ্যাসের খনি, হীরকের খনি, স্বর্ণের খনি রয়েছে, বিশেষ কিতাবে বলা আছে। হাজার হাজার মিটার সাগরের পানির নিচে কোথায় কি আছে, বিশেষ কিতাবে বলা আছে। সূরা রহমানেই তো বলা আছে, 19 থেকে 25 নম্বর আয়াত, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিনা বাইনাহুমা ওয়াজজাকুল ইয়াবিয়ান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান ইয়াখরুজু মিনাল লু'লু'i ওয়াল মারজান ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাজ্জিবান। আকাশের গ্রহ নক্ষত্রগুলো কিভাবে আল্লাহ তাআলা সেট করেছেন, বিশেষ কিতাব তো বটেই। সূরা ইয়াসিনে 38, 39, 40 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, লা শামসু ইয়ানবাগি আন তুদরিকাল কামারা ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র পারবে না কখনো সূর্যের পথ কাটিয়ে ধরতে, দিন পারবে না রাতের বাধা হয়ে দাঁড়িয়ে,
প্রত্যেকটা জিনিস তার নিজ নিজ কক্ষপথে হেলে দুলে সাঁতার কেটে বেড়াচ্ছেন। প্রত্যেকটা জিনিস ইচ অ্যান্ড এভরিথিং আল্লাহ তাআলা কোরআন লিপিবদ্ধ করে রেখেছেন। দেশ পরিচালনা করার জন্য কোরআনে বলা আছে না নাই? সমাজে দেশের অর্থ কিভাবে ব্যবহার হবে সেটা কোরআনে বলা আছে না নাই? সূরা হাশরের 7 নম্বর আয়াত আমরা দেখবেন, মা আফা আল্লাহ রাসূলুল্লাহ নাহলিল কুরআ ফালিল্লাহি ওয়া লিরাসূলিল কুরবা ওয়াল ইয়াতামা মাসাকিন ইবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনি মিনকুম ওয়া মা তাআকুম রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আয়াতটা লম্বা, বলতে গেলে অনেক সময় লাগে, মাঝখানে কথাটুকু বলি। কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনি মিনকুম, রাষ্ট্রীয় সম্পদ যেন শুধু তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত না হয়, গুটিগত নেতৃবৃন্দের মধ্যে আবর্তিত না হয়, বিশেষ দলের নেতাকর্মীরা আবর্তিত না হয়। গত 16 বছরে বোধহয় আমরা রাষ্ট্রীয় সম্পদ সবাই ভোগ করতে পেরেছি, নাকি বলেন? পেরেছি। সম্মানিত ভাইরা, রাষ্ট্রীয় সম্পদ তত্ত্ববতম প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে আপনার বাড়ির পাশে, আমার বাড়ির পাশে গরিব দুঃখী মেহনতি ফকির মিসকিন কিভাবে রাষ্ট্রীয় সম্পদ ভোগ করবেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় সুন্দরভাবে সুষ্ঠুভাবে মূল নীতি বর্ণনা করেছেন। গত 16 বছর আমরা কি দেখেছি? গত 16 বছরে আমাদের শুধু রাষ্ট্রীয় সম্পদ শুধু গুটিগত মানুষ তাদের দলীয় নেতা কর্মীদের ঠকান নাই, বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ দ্বারা অবৈধভাবে ইনকাম করে দেশের ভিতরে অবৈধ সম্পদের পাহাড়ময় পর্বত গড়েছেন। এবং শুধু দেশের ভিতরে তারা শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন না, লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবকদের বেকারত্ব ঘোষানোর জন্য কোনো ব্যবস্থা করেন না, দেশের অর্থ বিদেশে পাচার করে। আমি একজন মন্ত্রীর কথা বলি, সাইফুজ্জামান জাবেদ, উনি আপনার আমার কষ্টার্জিত অর্থ বিদেশে পাচার করে শুধুমাত্র লন্ডন সিটিতেই 360টা বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের 9টা বিলাসবহুল বাড়ি করেছেন, দুবাইতে ওনার নামে 250টা, ওনার স্ত্রীর নামে 50টারও বেশি বাড়ি ক্রয় করেছেন। একজন মন্ত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের কষ্টার্জিত অর্থ দ্বারা বিদেশে প্রায় 700টা বাড়ির মালিক হয়েছে। শোনেন নাই? প্রধানমন্ত্রী বলে না আমার বাড়ির পিয়ন 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। এই যদি হয় নেতা নেত্রীদের নেতা কর্মীদের অবস্থা, তাইলে কি হবে ভাইয়ের আমার বন্ধুরা? আমাদের দেশে সেই নেতৃত্বের প্রয়োজন, যিনি হবেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি 3.5 বছর খিলাফতের দায়িত্ব পালন শেষে মাত্র 6000 দিরহাম বাইতুল মাল থেকে নিয়েছিলেন। সেটাও মৃত্যুর পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করে গেছেন, আম্মাজান সামনের জন্য বিক্রি করে এই 6000 দিরহাম বাইতুল মালে জমা দিয়ে দিও। আমাদের দেশে সেই নেতৃত্বের প্রয়োজন, যিনি হবেন ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, যিনি অর্ধেক পৃথিবীর খলিফা হওয়ার পরেও সারাদিন খিলাফতের দায়িত্ব পালন শেষে রাত্রিতে নফল ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল করার পর নিজের পিঠে আটার বস্তা নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে গরিব দুঃখী অভাবী মেহনতি মানুষের দুঃখ দুর্দশা দেখতেন এবং নিজ হাতে সেটা লাঘব করতেন। পার্বত্য সেরকম নেতৃত্ব নিয়ে আসতে পারে।